এমন আজকে ঝালমুড়ি মাখবো, ঠিক আছে? বেকআপ ঝালমুড়ি সন্দীপ চেটে চেটে খাবে, করে চেটে খাবে। চলো বেকআপ ঝালমুড়ি। বন্ধুরা আজকে আমরা খেতে চলেছি ব্রেকআপ ঝালমুড়ি। তো কিভাবে বানাচ্ছে সমস্ত কিছু দেখতে পাবেন কিন্তু। আমরা আজকেও যাচ্ছি কিন্তু বিলের মধ্যে। তো চলো যাওয়া যাক, আর হ্যাঁ খাওয়া যাক। আজকে গাইস খাবো, আজকে বেকআপ ঝালমুড়ি খাবো। চলো চলো দেখাচ্ছি, চলো বেকআপ ঝালমুড়ি। অনেকগুলো লঙ্কা লাগবে, কারণ অনেকগুলো লঙ্কা দিয়ে কিন্তু আজকে মুড়িটা কিন্তু বানাবো। তো লেবু, বেশ সুন্দর সুন্দর কুচি কুচি লেবু, এই লেবু দিয়েও কিন্তু জিনিস বানাবো। আর এখানে আছে আমাদের সিঙ্গাড়া আছে, এখানে এক ধরনের চাটনি, দু ধরনের চাটনি, এটা দিয়ে এটা কাসুন্দি, তো 3 ধরনের চাটনি। সাথে কিন্তু এখানে আছে তেঁতুলের আচার, এখানে তেঁতুল আচার নিয়ে নিয়েছি। তো সমস্ত কিছু বানাবো। আর এখানে আছে টমেটো আছে, আর টমেটোর সাথে এখানে কিন্তু ঘরোয়া আছে মশলা। আর এই হচ্ছে ধনেপাতা না দিলে বেশ ঝালমুড়িটা কি আর হলো। তো ধনেপাতা দিতে হবে ঝালমুড়ির জন্য বেশ সুন্দর করে। এখানে একটা চানাচুর নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আছে আলুর চপ, বেশ গরমা গরম কিন্তু আলুর চপ নিয়ে নিয়েছি। আর পেঁয়াজ আনতে ভুলে গেছি, তো দেন কোনো কিছু ব্যাপার না। আর আছে আমাদের এখানে এতগুলা কিন্তু মুড়ি। ব্রেকআপ ঝালমুড়ি খাবো, তারপর কিন্তু যাবো আমরা সুইমিং পুলে স্নান করতে। তো আমরা এখন যাবো এগুলো সমস্ত কিছু কিন্তু ধুইতে, সেটা কিন্তু যাবো আমরা মার্শালে। তো চলো ওইদিকে একটা মার্শাল আছে, তো সেখানে গিয়ে আমরা পুরো ভেজিটেবলগুলো ধুয়ে নিব। তো ভালো করে ধুয়ে নেবো এগুলো সমস্ত কিছু। তো গাইস আমরা সমস্ত কিছু ধুয়ে নিলাম, এখন সবগুলাকে কুচি 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 করে কাটবো, যেন টেস্টটাও খুব কুচি কুচি আসে, ঠিক আছে? এটাই বলবো যে আমাদের ব্লগটা বা এই ভিডিওটা কেমন আপনাদেরকে এন্টারটেনমেন্ট লাগতেছে। আমি যে কাজগুলো করছিলাম সবাই খুব ভালোবাসা দিয়েছো। এই চ্যানেলটা আশা করি এই চ্যানেলটা ভালোবাসা দাও। আর আমি চেষ্টা করব আপনাদের মুখে অনেক হাসি ফোটানোর চেষ্টা করব, যেটা আমার ব্লগ দেখে একটু মনে হবে একটু যে হাসির একটু চেষ্টা করছি ধীরে ধীরে নতুন কিছু করার, আস্তে আস্তে এগোচ্ছি। আপনাদের সাপোর্টের খুবই দরকার। তো চলো আজকে আমরা বানাচ্ছি হচ্ছে ব্রেকআপ ঝালমুড়ি, সেটা অনেকবার বলে ফেলেছি। তো আমরা এখন সবগুলাই ভেজিটেবলগুলো কেটে নিচ্ছি। তো এখন আমরা লেবুটাকে কেটে নিচ্ছি কুচি কুচি করে। তো এখন শসাটাকে কেটে নেওয়া হচ্ছে ঘচর 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 করে। তো এতগুলো লঙ্কা কাটতে হবে, তো কিছু লঙ্কা কাটা হলো। এমনভাবে কাটতে, একটা লঙ্কাও ছাড়বো না, এখানকার একটা লঙ্কা গোটাগুলাই দিব। আর এমনভাবে কাটতে যেন সবার যেন মুখের মধ্যে পড়ে। কাটতে ঘচর ঘচর। এখন আমরা ঢেলে দেবো, মুড়িটা ঢেলে দেবো। শুকাই যখন শসাটা মেখে নেবো। তো গাইস এখন আমরা দিয়ে দেবো অনেকগুলা কাঁচা লঙ্কা। তো গাইস আমরা এখন স্বাদ পরিমাণ টমেটো নিয়ে নেব। তো এখন আমরা দিয়ে দেবো এখানে হচ্ছে ধনেপাতা, আর এখানে কিন্তু কুচনো আছে কিন্তু লেবু। তো কুচনো লেবু আর ধনেপাতাটা দিয়ে দিব। চানাচুরটা দিয়ে দিচ্ছি। তো এখন আমরা দিয়ে দেবো হচ্ছে সিঙ্গাড়া। এখন আমরা দিয়ে দেবো হচ্ছে এটা হচ্ছে আলুর চপ, সুন্দর একটা আলু মশলা, মানে যেটা মশলা দিয়ে খুব সুন্দর বাদাম টাদাম দিয়ে কিন্তু আমরা আলুটাকে মেখে নিয়ে এসেছি। তো এটা আমরা এখন আলুটাও দিয়ে দেবো এখানে। তো এখন আমরা সিঙ্গাড়াটাকে পুরোটা ম্যাশ করে নেব। আর দেশি জুগার গাইস, আমাদের গরিবের গ্লাভস মানে ফ্রিতে পাওয়া হচ্ছে, এই যে মানে নিয়ে আনছিলাম, তো সেইগুলারে কিন্তু আমরা ক্রিবেকগুলো দিয়ে কিন্তু গ্লাভস বানিয়ে নিয়েছি। একটু হাইজেনিক ব্যাপার আছে, তো হাইজেনিক। তো এখানে সিঙ্গাড়া আরও কিন্তু আলুর চপগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে। তো আটা মশলা, এটা কিন্তু কাঁচা লঙ্কা আরও কিন্তু আদা আর রসুন মিক্স করা আছে, তো এটা দিয়ে দেবো। আমরা একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো কিন্তু আমরা কাসুন্দি। তো এখন আমরা আগে একটু হালকা করে মেখে নেব, তারপর আমরা আবার কিছু দেবো। এইটা কি বলে? এটা হবলই ছোট হয়ে গেছে, মানে হবলইটা ছোট হয়ে গেছে দেশিয়া ভাষা গাইস। বিট লবণ, এটা হয়ে যাবে। ভালো করে মাখবো, আবার দেবো, মানে পুরোটাই ভালো করে মাখতে হবে, তারপরে দিতে হবে আবার। নিচে আর উপরে ভালো করে মাখতে হবে, কারণ মুড়ির পরিমাণটা বেশি হয়ে গেছে। তো আবার একটা লবণ দিয়ে দিলাম। এখন লবণটা দেওয়ার পর এটা আমাদের ঘরোয়া কিন্তু ভাজা মশলা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটু খুব মানে বাড়ির ঘরোয়া মশলাটা খুব সুন্দর একটা সেন্ট করে, সাথে কিন্তু টেস্টটাও কিন্তু বাড়ায়। আর এখানে আমরা এখন দিয়ে দিব শুকনা লঙ্কা, সাথে হচ্ছে একটা শুকনা লঙ্কাটাকে ভালো করে ভেজে রসুন, তার মধ্যে টমেটো সমস্ত কিছু দিয়ে এটা কিন্তু ভালো করে মশলা বানিয়ে নিয়েছি। এটা কিন্তু খুব সুন্দর একটা মানে সুগন্ধের জন্য।
এটাকে ভালো করে দিয়ে মাখবো। এটাকে আমার বেশি করার দরকার ছিল, আমি কাঁচা লঙ্কা খুব ইউজ করছি, আর যেটা ব্রেকআপ ঝালমুড়ি এমনি চোখের জল বার হয়ে যাবে। আমরা এখন এখানে দিয়ে দেবো কিন্তু তেঁতুল, আর এখন দিয়ে দেবো আমরা এখানে কিন্তু সরষের তেল। আগে বলে রাখি, সরষের তেলে হচ্ছে মুড়ি মাখার কিন্তু মেন কিন্তু আসল কিন্তু টেস্ট। এটা সবসময় আমরা বাড়িতে যেখানে হোক এই তেল, এই শুকনা এই মানে সরষের তেল দিয়ে কিন্তু খাই, শুকনা সরষের তেল বা আচারের তেল, তো সেটা দিয়ে আমরা খুব সুন্দর করে খাই। আর আমরা বাড়িতে যেভাবে খাই সরষের তেল দিয়ে, আমরা আরও তেঁতুল আচার দিয়ে দিচ্ছি। আর এই সুন্দর জায়গায়, এত সুন্দর একটা জায়গা, এইভাবে এত সুন্দর একটা মাখামাখি, কী যে লেভেলের টেস্ট হবে আমি নিজেও বলতে পারবো না। আশা করব আমি যে এইভাবে যদি আপনারা একবার মেখে খান, আর যদি এইভাবে মানে বন্ধুদের সাথে আড্ডা, এগুলো বাড়িতে তো সচরাচর এত কিছু ম্যানেজমেন্ট হবে না, কিন্তু যদি আপনারা বন্ধুদের সাথে এইভাবে আড্ডা দেন তাহলে কিন্তু অবশ্যই একবার ট্রাই করতে পারো ভাই। অনেক টাকার অনেক জিনিস খাও, পিৎজা, বার্গার, বিরিয়ানি, এগুলোর আলাদা স্বাদ। সন্দীপ বং অফিসিয়াল চ্যানেলে প্রথমবার ব্রেকআপ ঝালমুড়ি নিয়ে চলে আসছে। আর হ্যাঁ, আজকে আপনাদেরকে আমরা একদম সুন্দরভাবে সমস্ত কিছু ডিটেলসে বললাম যে কীভাবে আমরা বানালাম ব্রেকআপ ঝালমুড়ি। তো চলো টেস্ট করে তো বলবোই, সাথে সাথে আপনাদেরকেও একবার বলবো একবার বাড়িতে ট্রাই করুন, না হলে বন্ধুদের সাথে ট্রাই করুন। ট্রাই করে অবশ্যই খেয়ে আমার ভিডিওতে এসে কমেন্ট করে যান টেস্ট কেমন হয়েছে। চলো খাওয়া যাক। তো আমি তো বানালাম, কিন্তু এখন মনোজ খেয়ে বলবে যে কেমন লাগছে। মানে ঝাল তো করছে, মানে একদম সেই লেভেলের টেস্ট হয়েছে একদম, মানে কি বলবো। আর এই মুড়িটা খেতে কিন্তু এইভাবেই চিপচিপা হবে, মানে যেটা আলুটা ইউজ করেছি এই যে এরকম চিপচিপা হবে, এরকম গোল করে পাকিয়ে নিবে। অনেক ভেজিটেবল দেখতে পাচ্ছেন। আমি জীবনেও কাঁচা টমেটো খেতে পছন্দ করি না। এখানে আমি কাঁচা টমেটো খাচ্ছি, লেবুর এখানে ছিলকাগুলো আছে সবগুলো টেস্টের মধ্যে খেয়ে নিচ্ছি। সিরিয়াসলি বলছি, কেউ বলতে পারবে না এত টেস্ট। কালিয়াগঞ্জের একটা মিশালি বেচাকে বলে দিচ্ছি, জীবনে কেউ এরকম মিশালিটা বানায়নি, ঠিক আছে? মুড়ি মাখাটা কেউ বানায়নি। তো দেখতে পাচ্ছ সমস্ত কিছু দেখা যাচ্ছে, বাদাম, তারপর হচ্ছে কাঁচা লঙ্কা, সমস্ত সব কিছু দেখাচ্ছে। এই হচ্ছে খাওয়ার নিয়ম। এই যে গুটি পাকায় নিলাম, এই যে পক্ক ঢুকাই দিল, সেই লেভেল। এইদিকে একজন পক্ক ঢুকাই দিল। আমার তো মনে হয় না যে কালিয়াগঞ্জে কোনো একটা দোকানে এইসব এরকম এত ইন্টারেস্টিংভাবে পাওয়া যাবে না। এই যে এভাবে সুন্দরভাবে মাখতে হবে, ডলা পাকিয়ে নিতে হবে হালকা করে। ডলা পাকিয়ে নিয়ে গাইস আলাদাই টেস্ট। রবিবারের দিন দুপুরবেলা রিল্যাক্সে বসে, গাছের নিচে বসে সুন্দর একটা মুড়ি মাখা আর আড্ডা, গান শোনার ছবি তুলো, ভিডিও তোলা, বানাও, মুড়ি মাখা খেয়ে আলাদাই শান্তি। এই শান্তিটা কোনো রেস্টুরেন্টের বার্গার দিতে পারবে না গাইস, সিরিয়াসলি বলছি। বাকি না, নিজে হাতে বানাও জিনিস, খাও, আড্ডা দাও, এগুলাই তো মজা। আর এইগুলোই একদিন স্মৃতি হয়ে রয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ 3টা বন্ধু মিলে আমরা এখানে আড্ডা দিচ্ছে, যে রবিবার দিনটা সময় করি। সবাই এরকম চেষ্টা করো রবিবার দিন, মানে অনেক কাজকর্ম আছে সারাদিন, সবাই কাজ করে, সারা সপ্তাহে কাজ করে, সবাই ব্যস্ত থাকে। চেষ্টা করো যে কোনো একটা দিন এইভাবে আড্ডা দাও, যেখানে বসে, গ্রামে নিজের বাড়ি এলাকায় বসে, ভাই ঘুরতে না যেতে পারলেও নিজের এলাকায় বসে আড্ডা দাও, সাথে এরকম কিছু খাও। এগুলো একদিন স্মৃতি হয়ে রয়ে যাবে সারা জীবনের জন্য। মনোজ বুঝি ব্রেকআপে এতটা চোখে জল ফেলেনি, যে এতটা মুড়ি খেয়ে আছে চোখে জল ফেলছে। ভগবান আমাকে শুভমোর চেটে গেছে গায়ে। আর এখনো কতগুলো আছে, সিরিয়াসলি নাকের জল, চোখের জল সব বাড়া গেছে এখন। আর তাও খাবো, এটাকে খাবো। স্বাদ এত হয়েছে বলতে পারবে না, এত ভাবতে পারবে না, এত স্বাদ হয়েছে। সিরিয়াসলি স্বাদ এত সুন্দর হয়েছে, কিন্তু শেষ তো করতে হবে আমাদেরকে, এটা টার্গেট এখন। কিন্তু ঝাল লেগেছে পুরা, এখন আমার নাক থেকে জল বেড়ে যাচ্ছে। এই জন্যই এটার নাম ব্রেকআপ ঝালমুড়ি, ঠিক আছে? হ্যাঁ, এই জন্যই নাম হচ্ছে ব্রেকআপ ঝালমুড়ি। তো ঠিক আছে, শেষ করতে হবে আমাদেরকে, এটা এখন টার্গেট। এখন হচ্ছে টমেটো খাওয়া হবে, কাঁচা টমেটো। কে কাঁচা টমেটো খেতে পারে বলো তো একটু? গাইস খুব ঝাল লাগে গেছে, তার জন্য এটা খাচ্ছি এখন। যাই হোক, একটু তো ঠান্ডা পাওয়া গেল মুখটার মধ্যে, না হলে একদম সেই লেভেলে ঝাল লাগছে। কেমন খাচ্ছে? ঘট ঘট করে নাকি?
ঘটাত টেস্ট কিন্তু খুব হেভি ছিল। এখন শুধু খালি দেখতে হচ্ছে লঙ্কা, শুধু লঙ্কা আর লঙ্কা দেখতে হবে। নালি না আমি বেশি নেবো দে আমাকে দে, শেষ হয়ে গেল। আর একটু দে না রে ইয়ার, পাগলের মতো করছে, সবগুলো খাই নিচ্ছে যা। সেই গাইস, আরেকটু আগে জানলে তো আরেকটা বেশি করে বানাতাম। বেশি করে মুড়ে নিয়ে আসতে হতো ভাই, ঢোকলা হয়ে যাচ্ছে। তো গাইস আমাদের মুড়িগুলো কমপ্লিট করলাম, দেখতে পাচ্ছ ফাইনালি কমপ্লিট। আর এখন আমরা যাবো হচ্ছে সুইমিং পুলে স্নান করতে। তো কোথায় যাচ্ছে সুইমিং পুলে স্নান করতে সেটা ভিডিওটা দেখতে হবে, কন্টিনিউ তাহলে দেখতে হবে। আর হ্যাঁ, যখন ভিডিওটা শেষ করেছিলাম তারপরে এই ভিডিওটা মানে মুড়িটা খেতে খেতে আরও 1 ঘন্টা সময় লেগেছে। মানে অনেক সময় আমরা শুধু শেষ করতে সময় লেগেছে, কারণ রেস্ট নিয়েছি, ঝাল হয়ে গেছিলো অনেকটাই, আর শুধু লঙ্কা ছিল। তো এখন বেশ পরিষ্কার হয়ে আবার রেস্ট নিলাম, আবার খাইলাম এখন। তো ঠিক আছে, মুড়িটা খেয়ে শেষ করলাম, এখন আমরা যাবো স্নান করতে। এই হচ্ছে আমাদের বুড়িবের সুইমিং পুল, যেখানে আমরা আজকে স্নান করব। আপনারা হাজার টাকা দিয়ে অনেক সুইমিং পুলে গিয়ে স্নান করেন, অনেক দূর গিয়ে। তো আমরা ফ্রিতে স্নান করবো গাইজ, এখানে ফ্রিতে। তো কে প্রসাব করে দেয়, এটা আমাদের ক্লিয়ার একদম। এদিক দিয়ে বেরোচ্ছে, ওই দিক দিয়ে যাচ্ছে, এই যে বেরোচ্ছে এদিকে চলে যাচ্ছে। মানে কেউ যদি আমরা টয়লেট করে দেয়, সুইমিং পুলে কেউ যদি টয়লেট করে তাও বলতে পারবে না, এখানে টয়লেট করলে বোঝাই যাবে আমাদের। ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে তাড়াতাড়ি নতুন ভিডিও নতুন জানতে। হ্যাঁ, কাকে ভিডিওটা ভালো লাগছে প্লিজ কমেন্ট করে জানাও। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কিন্তু সাবস্ক্রাইব করো গাইজ, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। মানে এখন 5 থেকে 6 দিনের মধ্যে 125টা সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে। খুব তাড়াতাড়ি যেন 200 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যায়। ধীরে ধীরে আমাদের একটু এম রাখতে হবে, টার্গেট রাখছে 200 এখন। এই ভিডিওটার পরে যেন 200 সাবস্ক্রাইব আশা করি কমপ্লিট হয়ে যায়। তো সবাই কমেন্ট করো। আর হ্যাঁ, আর একটা কমেন্ট করতে ভুলবে না, সবাই নিজের নাম কমেন্ট করো। তো দেখা যাক কে নাম কমেন্ট করতে চাও, যারা ভিডিও দেখছো সবাই কমেন্ট করো নিজের নাম।